প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের কণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 161 পৃষ্ঠার যে একক কাজটা দেওয়া আছে এটা সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। এখানে কি আছে? নিচের খালি জায়গায় 120 ডিগ্রি এর একটি জ্যামিতিক কোণ আঁকো। একই পরিমাপের একটি ধনাত্মক এবং ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ অঙ্কন করতে হবে। ঠিক আছে, প্রথমে কি বলতেছে, একটা জ্যামিতিক কোণ আঁকতে হবে 120 ডিগ্রি এবং পরে কি করতে হবে, একটা ধনাত্মক আর ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ আঁকতে হবে। তো আমরা জ্যামিতিক কোণের ক্ষেত্রে কি জানি, জ্যামিতিক কোণ অলওয়েজ কি হয়, 360 ডিগ্রির ভিতরে সীমাবদ্ধ। এই যে একটা বৃত্ত সে কভার করে শুধুমাত্র একটা বৃত্ত, আর ত্রিকোণমিতিক কোণ কীগুলো হবে, সে অনেকগুলো বৃত্ত কন্টিনিউয়াসলি অঙ্কিত হয় আর কি। ত্রিকোণমিতিক কোণগুলো 360 ডিগ্রির বেশি হয়, হতে পারে। ঠিক আছে, আবার ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আর জ্যামিতিক কোণগুলো শুধুমাত্র ধনাত্মক হবে, তোমরা এটুকু পড়লে বিস্তারিত বুঝতে পারবে। তো চলো আমি 120 ডিগ্রি জ্যামিতিক কোণটি অঙ্কন করে দেখাই। সরি, প্রথমে কি করবো আমরা, জ্যামিতিক কোণের জন্য যেটা করব, প্রথমে এই যে একটা রশ্মি নেব আমরা। এই রশ্মি থেকে রশ্মির যে কোনো একটা নাম দেব, বইতে দেওয়া আছে। হ্যাঁ, সাপোজ আমরা ও আর এটার নাম দিলাম এ। ঠিক আছে, এখন কি বলতেছে, চাঁদা বা রুলারের সাহায্যে আঁকে ফেলা, এমনি আঁকা যাবে। তো এখানে 120 ডিগ্রি জ্যামিতিক কোণ। ঠিক আছে, জ্যামিতিক কোণ অলওয়েজ ধনাত্মক হবে। 120 ডিগ্রি চিহ্নিত করলাম আমরা চাঁদার সাহায্যে, করার পরে আমরা রুলারের সাহায্যে কী করব, যোগ করে দেব। ঠিক আছে, সরি, ওকে, এটা হচ্ছে 120 ডিগ্রি জ্যামিতিক কোণ। এটা লেখার ক্ষেত্রে একটু পার্থক্য হবে। আর 120 ডিগ্রি ধনাত্মক কোণ আর ত্রিকোণমিতিক কোণ যেটা অলমোস্ট সেম, শুধু আমরা জ্যামিতিক কোণের ক্ষেত্রে কি বলবো, ও এ, আর এটার নাম যদি ওপি হয় তাহলে ও এ ওপি দুইটি রশ্মি ও বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে একটা জ্যামিতিক কোণ 120 ডিগ্রি। ঠিক আছে, আর ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কি বলবো, ও একটা প্রারম্ভিক রশ্মি যেটা এক্স অক্ষের আদর্শ অবস্থানে অবস্থান করে। এই এক্স অক্ষ থেকে আমাদের যাইতে হবে, যাওয়ার পরে আমাদের চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করে এই বরাবরই সে অঙ্কিত হবে ধনাত্মক অক্ষের। ওকে, আমি আর এখন চাঁদা ইউজ করলাম না, তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে পি। ত্রিকোণমিতিক ধনাত্মক 120 ডিগ্রি কোণের ক্ষেত্রে সরি, এই যে দুইটি রশ্মি থাকবে, এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি বা আদি রেখা বা ইনিশিয়াল লাইন, আর এটা হচ্ছে প্রান্তিক রেখা বা প্রান্তিক রশ্মি ওপি। এখন এটা হচ্ছে ধনাত্মকের দিকে যদি হয় তাহলে হবে স্টার্টিং পয়েন্ট ও এক্স অক্ষের আদর্শ অবস্থান থেকে শুরু হয়ে এদিকে গেছে। ঠিক আছে, তো এখানে আমাদের এটা কি লিখতে পারে, 120 ডিগ্রি, অলমোস্ট প্রায় সেম। কিন্তু যখন আমরা, এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ আর এটা হচ্ছে জ্যামিতিক কোণ। ঠিক আছে, লেখার ক্ষেত্রে এবং বর্ণনা করার ক্ষেত্রে পার্থক্য। এখন আমরা দেখব -120 ডিগ্রি ত্রিকোণমিতিক কোণ। ঠিক আছে, তো এটা আমরা অঙ্কন করার জন্য প্রথমে কি করব, প্রথমে একটা রশ্মি নিলাম। এটাকে কি বলে, আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি, অথবা ইংলিশে বলে ইনিশিয়াল লাইন। আচ্ছা, যেহেতু ঋণাত্মক 120 ডিগ্রি, তাই না, এটা হচ্ছে 120 ডিগ্রি জ্যামিতিক কোণ, এটা হচ্ছে 120 ডিগ্রি ধনাত্মক কোণ, আর এখন যেটা অঙ্কন করছি এটা হচ্ছে 120 ডিগ্রি ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণকে আমরা অবশ্যই মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করব। আচ্ছা, এখন আমরা সরি চাঁদার সাইজে 120 ডিগ্রি কোণ অঙ্কন করবো। তো আমরা কি জানি, এই যে পুরো একটা সার্কেল সমান সমান
হাফ সার্কেল সমান 180 ডিগ্রি এবং ফুল এই সার্কেল সমান সমান 360 ডিগ্রি। তো আমরা এখন চাঁদা ইউজ করে 180 ডিগ্রি অঙ্কন করব, কারেকশন 120 ডিগ্রি অঙ্কন করব, ঠিক আছে। তো এখানে যদি আমরা চাঁদাটা ধরি তাহলে এই যেখান থেকে ঘুরে ঘুরে এই যে 120 ডিগ্রিটা আছে এই যেখানে, ঠিক আছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা এই দুটো দাগকে মিলাই দিলে 120 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি হয়ে যাবে। এটা আমাদের প্রান্তিক রশ্মি ওপি। আচ্ছা, এখন মাইনাস 120 ডিগ্রি মানে কি, ঘড়ির কাঁটার দিকে সে ঘুরবে, ঠিক আছে। পার্থক্য এতটুকুই, ঋণাত্মক কোণ অলওয়েজ ঘড়ির কাঁটার দিকে ঘোরে আর ধনাত্মক কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। আর জ্যামিতিক কোণগুলো কখনোই ঋণাত্মক হবে না এবং 360 ডিগ্রির বেশি হবে না। এই দুইটা জিনিস মনে রাখলেই তোমরা জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ সহজে অঙ্কন করে বর্ণনা করতে পারবে। আমি আবার বলে দিচ্ছি, এটা শুধুমাত্র দুইটা রশ্মির ও বিন্দুতে যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। 120 ডিগ্রি। আর এটা অবশ্যই ধনাত্মকের দিকে আসছে এবং সে একটা আদর্শ অবস্থান বা একটা রশ্মির আদি রশ্মি থেকে প্রান্তিক রশ্মি পর্যন্ত যতটুকু অবস্থান, যে কোণে অবস্থান করবে সেই কোণের যে দূরত্বটা সেটা হচ্ছে 120 ডিগ্রি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।